বাসায় একই বিফ কিমা দিয়ে কীভাবে তৈরি করবেন নার্গিস কাবাব এবং শামি কাবাব সেটার রেসিপি আজকে দেখাবো। হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। চলুন দেখে আসি কী করে তৈরি করতে হয় নার্গিস কাবাব এবং শামি কাবাব। চলুন দেখে আসি কী কী উপকরণ লাগবে, যেমন শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, বিফ কিমা। এখানে কিছু স্পাইস রয়েছে যেমন দারচিনি, এলাচ, লং, বড় এলাচ, জিরা, জয়ফল, জত্রি এবং সাদা গোলমরিচ। আরও রয়েছে আদা এবং রসুন। আরও রয়েছে বুটের ডাল। কাবাব তৈরিতে অবশ্যই বুটের ডাল লাগবে। এখন একটা প্রেসার কুকারে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। তারপর সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন প্রেসার কুকারটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে এবং অপেক্ষা করব 4-5টা সিটি হওয়া পর্যন্ত। এই 4-5টা সিটির মাধ্যমে সম্পূর্ণ কিমাটা সিদ্ধ হয়ে যাবে। এটা ঠিক প্রেসার কুকারের 5টা সিটির পরের অবস্থা। কিছুটা পানি থাকার কারণে এটাকে চুলায় জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এই তো জাল দেওয়ার কারণে পানিটা শুকিয়ে গেছে। এখন কিমাটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার কারণে যত স্পাইস আছে সবগুলো কিমার সাথে মিশে যায়। এখন ব্লেন্ড করে নেওয়া কিমাটার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে, যেমন 2টো ডিম, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চাট মশলা, কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং ফ্রেশ পুদিনা পাতা। এখন সম্পূর্ণ উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুটি ভাগে ভাগ করে নিব, শামি কাবাবের জন্য এবং নার্গিস কাবাবের জন্য। নার্গিস কাবাবের জন্য এখানে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এখন আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে নার্গিস কাবাবগুলো তৈরি করতে হবে। পুর থেকে সামান্য একটু পুর নিয়ে একটি ডিম মাঝখানে দিয়ে মরিয়ে নিব। আশা করি লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে নার্গিস কাবাবগুলো। আমি একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। ডিমগুলো পুরের সাথে ভালো করে মুড়িয়ে নিয়ে ঠিক এভাবে রেখে দিব। এখন তৈরি করে নিব শামি কাবাবগুলো। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে ছোট ছোট বোল করে 2 তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে কিভাবে তৈরি করে নিতে হবে শামি কাবাবগুলো। শামি কাবাব তৈরি করা অনেক সহজ, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি শামি কাবাবগুলো তৈরি করে নিব। এখন শামি কাবাবগুলোকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার কারণে ব্রেড ক্রামগুলো তেলে ভাজার টাইমে ব্রেড ক্রামগুলো ছুটে যাবে না। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল নিচ্ছি কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসলে প্রথমেই নার্গিস কাবাবগুলোকে ভেজে নিব। নার্গিস কাবাবগুলোকে ভাজার পূর্বে ডিমের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে। এক্ষেত্রে আপনারা কাঁচা ডিমটাকে ভালো করে কুটে নার্গিস কাবাবের সাথে ভালো করে গড়িয়ে ভেজে নিতে পারেন, কিংবা শামি কাবাবের মতো ব্রেড ক্রামের মধ্যে গড়িয়েও ভেজে নিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমি সহজ উপায় তৈরি করছি, তাই ডিমের সাথে গড়িয়ে তেলে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম হাই করে ভেজে নিতে হবে নার্গিস কাবাবগুলোকে। 2টি চামচের সাহায্যে নার্গিস কাবাবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলে ভেজে নিতে হবে। ঠিক আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে নার্গিস কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে নার্গিস কাবাবগুলো। এখন তেল থেকে উঠিয়ে নিব নার্গিস কাবাবগুলোকে। এখন একই তেলে দিয়ে দিচ্ছি শামি কাবাবগুলোকে। শামি কাবাবগুলোকে ঠিক একইভাবে মিডিয়াম হাই আঁচে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নিব এবং এক পাশ ভাজা হয়ে গেলে ঠিক অপর পাশ ভেজে নিব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করে ভেজে নিতে হবে। এই তো শামি কাবাবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন শামি কাবাবগুলোকে উঠিয়ে নিব। আশা করি আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখুন ঘরে বসে অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় 2 ধরনের কাবাব, নার্গিস কাবাব এবং শামি কাবাব। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, এটার স্বাদ অতুলনীয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।